তো শীতে ওখানকার দৃশ্যগুলো বড় মনোরম। সে ছবির মনের আলপোতে যদি লিখতে পারি, আঁকতে পারি, তাহলে আমার শান্তি পাবো। আমার এই পর্যন্ত অনেক ছবি আঁকা হয়েছে, কিন্তু ওই শিমুলতলাতে আমার যাওয়া হয়নি। তারপর যদি কোথাও যাই জানিয়ে দেব আগেই, না হলে বাড়িতে ফিরে আসব। বাড়ির কর্তাগিন্নি দুজনে জানেন একবার যখন মাথায় ভিতরে ছেলের বাইরে যাওয়ার জেদ ঢুকে গেছে, সেখান থেকে নাড়ানো মুশকিল। তাই চৌধুরী কর্তা বললেন, শিমুলতলা যাবি যা, কিন্তু একজন লগে গিয়ে নিয়ে যা, জগাকে নিয়ে যা সাথে, তোকে রান্না বান্না করে দেবে। জগা ওই বাড়ির পুরনো কাজের লোক, সে ছোটোবেলা থেকেই আছে। বাবা মার কথা শুনে কি মনে করে সবুজ চৌধুরী সম্মতি দিল সাথে জগাকে নিয়ে যেতে। পরের দিন ভোরে রওনা হলো দুজনে শিমুলতলার উদ্দেশ্যে। আগেকার সময় অভিজাত বাঙালিদের প্রিয় ভ্রমণ স্থান ছিল ওই শিমুলতলা, যেখানে এসে মাসের পর মাস কাটিয়ে দিতেন তারা। অনেকেই গড়ে তুলেছিলেন নিজেদের বাসস্থান, ঘরবাড়ি, যার অনেকটাই দেখাশোনার অভাব আজ পরিত্যক্ত। সবুজ জগাকে নিয়ে উঠল এক বন্ধুর বাড়ি। বন্ধু দাদু ওই বাড়িটা এককালে সুখে বানিয়েছিলেন, সেরকম কেউ একটা আসা যাওয়া করে না। তাই কি সবুজ শিমুলতলা যাওয়ার কথা শুনে সে এক প্রকার জোর করেই একে চাবির গোছো দিয়ে বলেছিলেন, তুই হোটেলে কেন উঠবি? কেউ যায় না বলে ঠিক করে মেনটেন্স হয় না। তুই তো কিছুদিনই থাকবি ওখানে, তাহলে এক ফাঁকে আমিও ঘুরে আসবো একদিন। পাশের বাড়ির রতন চাচারও আছে, আমি ফোন করে দেব, ওরা সব পরিষ্কার করে দেবে, তোকে কিছু চিন্তা করতে হবে না। বাড়িটা একতলা হলেও বেশ চিমচিম করে সাজানো।